হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে কমেন্ট করে জানাও। তো তোমরা সবাই জানো যে আমি একটা সিরিজ শুরু করেছি ইউটিউবে, যেখানে আমি জিএনএম এএনএম এ যতগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে সবগুলো করাচ্ছি। আর এখন ইংলিশ সেকশন করাবো, ঠিক আছে? বিগত বছরের সমস্ত কোশ্চেনগুলো আমি এখানে করাবো ইউটিউবে ফ্রিতে। এবার কথা হচ্ছে, শুরু করার আগে কিছু একটা কথা বলে দিই, যেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এর আগে একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, আমার চ্যানেলে আছে, সেটা গিয়ে দেখতে পারো। টোটালে তিনটা পেপার হয়েছে, মানে 3 বছর 2021 থেকে 24 পর্যন্ত 3টা পেপার হয়েছে জিএনএম এএনএম এ, যার মধ্যে 6টা পেপার হয়েছে, যার মধ্যে 3টা পেপার অলরেডি করিয়ে দিয়েছি। আজকে যে বাকি 3টা পেপার আছে সেটা করাবো। তোমরা গিয়ে এই দুটি ভিডিও একসঙ্গে দেখে নেবে, ঠিক আছে? তাহলে সমস্ত কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ইংরেজির 2022-এ যে সমস্ত ইংরেজি কোশ্চেন এসেছিলো সেগুলো করাবো। শুরু করা যাক। আর একটা জিনিস, যে আমি জিএনএম এএনএম এর সবটি কোশ্চেন যখন করাচ্ছি, এখানে আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে অনেক কোশ্চেন রিপিট হয়েছে, বারবার কোশ্চেন রিপিট হয়েছে। 2021-এ যা এসছে 2022 আবার এসছে, 2022-এ যা এসছে 2023 আবার এসছে, এরকমভাবে অনেক কোশ্চেন রিপিট হয়েছে। তার মানে আশা করা যায় যে 2025-এও প্রচুর কোশ্চেন রিপিট হবে, ঠিক আছে? তো যাই হোক, আগের ভিডিওটা দেখে নেবে এবং এই ভিডিওটি দেখে নেবে। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস ইটালাইজড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। বলছে এখান থেকে এতটা ইটালিক করা আছে, এইটুকুর মানে কি হতে পারে? মানে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন, তাই তো? তাহলে কোনটা হবে? প্রথম কথা, অডে। এপিক মানে হচ্ছে কি? মহাকাব্য, আশা করি এটা সবাই জানো। অ্যালিগরি মানে হচ্ছে রূপক, রূপক কবিতা বলতে পারো। তারপরে কি থাকলো? হ্যাঁ, অডে মানে গাথা, বলে না গাথা যেগুলো হয়, তাহলে অডে মানে হচ্ছে গাথা। আর লেজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, ঠিক আছে? কি বলছিলাম জানো? হ্যাঁ, লেজেন্ড মানে হচ্ছে কোনো একজন দেবতা বা কোনো মহান হিরো, যেমন কৃষ্ণা, অর্জুন, এদের সম্বন্ধে যে গল্পগুলো হয় প্রাচীন সময়ের, সেই গল্পগুলোকে, বিভিন্ন ভগবানের সম্বন্ধে যে গল্পগুলো বা বিভিন্ন মহানায়কের সম্বন্ধে যে গল্পগুলো হয় সেইগুলোকে লেজেন্ড বলে। সেই জন্য বি অ্যান্সার, বুঝতে পারলাম। আর এপিক মানে তো মহাকাব্য, যেমন কি মহাভারত। আর এটা এক ধরনের কবিতা, আর এটা এক ধরনের কবিতা, ঠিক আছে? এবার কি বলছে দেখো, দোজ হু হ্যাভ ওয়েলের সঙ্গে ম্যানেজের একটা কলোকেশন হয়। আর এই কোশ্চেনটা আমার আগের ভিডিওতে আমি অলরেডি করিয়েছি, একদম সেম টু সেম কোশ্চেন। তার মানে এটা কোশ্চেন রিপিট হয়েছে বারবার। তাহলে এটা আমি আর দ্বিতীয়বার এক্সপ্লেন করছি না, আগের ভিডিওতে দেখলে বুঝে নেওয়া। তারপরে 63, দেখো কি বলছে, দুটা সেন্টেন্স দিয়েছে আর বলছে দুটা সেন্টেন্সের মধ্যে কোনটা সেন্টেন্স ঠিক আছে আর ভুল আছে, তাই তো? তার মধ্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন বলছি, ইটালিক করা আছে, সেন্সার। আর এখানে হচ্ছে সেন্সর। বলছে কোথায় ঠিক আছে, মানে বানান ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, তাই তো? প্রথম কথা আমি বলে দিই, সেন্সার যেটা CENSURE, এটা ভার্বও হয় আর এটা নাউনও হয়। ভার্ব হলে কাউকে কি করা? কাউকে নিন্দা করা, বা কি বলতে পারি এক কথায় ক্রিটিসাইজ। আর যদি এটা নাউন হয় তার মানে হচ্ছে যে নিন্দা, যেটা, ঠিক আছে? এবার একটা কি হয়, সেন্সর, CENSOR, সেন্সর। এটা শুধু নাউন হয় আর নাউন কম্পাউন্ড হিসেবে ইউজ হতে পারে। তাহলে সেন্সর মানে কি? সেন্সর হচ্ছে পরিদর্শক মণ্ডলী, যাকে বলতে পারি।
তাহলে পরিদর্শক, বুঝতে পারলাম। এবার আমরা কি বলি? সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড কিন্তু বলি কোনো সিনেমা যে রিলিজ হয়, সেই সিনেমাকে রিলিজ হতে বলে না সবসময় আন্দোলন, কিছু কিছু মুভিতে যেমন আন্দোলন করতে লেগে যায় মানুষ, তো বিভিন্ন সিনকে কেটে দেওয়া হয়। তো কোন সিন থাকবে কোন সিন থাকবে না সেটা রিলিজ করার আগে, সেই সিনেমাটা রিলিজ হওয়ার আগেই সেন্সর বোর্ডের কাছে যায়। তার মানে এটা ঠিক আছে, বুঝতে পারলাম। কিন্তু প্রথম ওয়ার্ডে দেখো কি লেখা আছে, সেন্সর, লাস্টে নাই, তার মানে এটা ভুল আছে। তাহলে অনলি বি ইজ কারেক্ট, বুঝতে পারলাম। তারপরে দেখো বলছে চুজ এফেক্টিভ ওয়ার্ড, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাই তো। অশোক হ্যাড টু ড্রপ। অশোক হ্যাড টু মানে আমি আগে বলেছি কি, হ্যাড টু একটা মাস্ট যে মোডাল ভার্ব তার মতনই কাজ করে। তাহলে অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান। এখানে ড্রপ মানে হচ্ছে কোনো প্ল্যান করা ছিল সেই প্ল্যানটাকে ছেড়ে দিতে হলো। তাহলে অশোককে তার প্ল্যানটা, যেটা কি প্ল্যান ছিল, পিকনিকে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটাকে বাদ দিতে হলো। কেন বাদ দিতে হলো? যেহেতু হি হ্যাড সার্টেন, তার কিছু ছিল, টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড। এবার একটা জিনিস এখানে দেখো, যদি বলি হ্যাড টু মানে তাকে যে মানে সে তার প্ল্যানটাকে, পিকনিক যাওয়ার প্ল্যানটাকে ক্যান্সেল করতে হয়েছিল। কেন ক্যান্সেল করতে হয়েছিল? কারণ সেই সময়ে ওর অন্য কিছু ছিল। অন্য কি ছিল? অন্য প্রিপারেশন ছিল, সার্টেন প্রিপারেশন টু কিপ। কোনো প্রিপারেশন করি আমরা, প্রিপারেশন রাখি, প্রিপারেশন টু কিপ এরকম আমরা বলি না। প্রিপারেশন যেটা কোনো পরীক্ষার প্রিপারেশন করছি এরকম সিচুয়েশন হয়, এরকম সেন্টেন্স বলি, কোনো পরীক্ষার প্রিপারেশন করছি। আর অ্যারেঞ্জমেন্টও সেম মিনিং, যে কোনো বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছি, দুটো সেম মিনিং। তাহলে এই দুটাতেই কি, অ্যারেঞ্জমেন্ট টু কিপ আর অ্যারেঞ্জমেন্ট, এই প্রিপারেশন টু কিপ দুটোই হবে না। কোনো কিছুর জন্য প্রিপারেশন করি আর অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে এই দুটো হয়ে গেল প্রথমেই ভুল, ঠিক আছে। আর্জেন্সি মানে কি, যেটাকে আমরা এমার্জেন্সি বলতে পারি, তাই না? তার কিছু এমার্জেন্সি থাকে, এমার্জেন্সি টু কিপ, এমার্জেন্সিকে রাখতে হবে, এটা কেমন মিনিং? এরকম আমরা বলি না, তাহলে এটাও বাদ। কিন্তু কমিটমেন্ট মানে কি, প্রতিজ্ঞা, বুঝলাম। আমরা এটা শুনেছি তো, আই হ্যাভ সাম দাঁড়াও, I have a promise with my brother that I need to keep। বলছে আমি আমার ভাইকে কিছু প্রমিস করেছি, আমার ভাইকে দেওয়া কিছু প্রমিস আছে, সেই প্রমিসগুলো কী করতে হবে, আমাকে রাখতে হবে। এই যে টু কিপ, প্রমিস টু কিপ এরকম আমরা লিখতে পারি, ঠিক আছে। আর প্রমিসেরই সিনোনিম হচ্ছে কি, কমিটমেন্ট। তাই কমিটমেন্টও হতে পারে, প্রমিসও হতে পারে। তাহলে সি হলো আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছি। তারপর দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে আই শ্যাল নট জয়েন, ইউ নিড মি। আমরা কি জানি, ইফ আমি তোমাকে জয়েন করব না, মানে যখন তোমার প্রয়োজন হবে, যখন তোমার আমাকে প্রয়োজন হবে তখন আমি তোমাকে জয়েন করব না। আমি তোমাকে জয়েন করব না যদি তোমার প্রয়োজন হয়, তাই তো। বলে তোমার প্রয়োজন হলে তো আমি জয়েন করব, বলছে তোমার যদি প্রয়োজন হয় তাহলে আমি জয়েন করব না। এটা কি লজিক? এটা কেমন লজিক যে প্রয়োজন হলে আমি জয়েনই করব না? তাহলে তো এটা বাজে লোক, এরকম বলি না আমরা, তাই তো। তাহলে ইফ তো হবে না। এবার ইফের যা মানে ওয়েদারও অলমোস্ট সেম মানে, ন্যারেশনে আমরা পড়েছি ইফ আর ওয়েদার দুটোই লেখা যায়, কিন্তু এখানে শুধু একটাই, যে এখানে কোনো ডাউটফুল সিচুয়েশান হয়, যে ইয়েস আর নো সিচুয়েশান হয়, এটাও ওটাও, ঠিক আছে। তাহলে এই দুটাই ইফেরই মতন মানে, তাই দুটাই হবে না, ঠিক আছে। এবার বলছে ইফ নট যদি এখানে বসাই, আই শ্যাল নট জয়েন, ইউ নিড মি। বলছে আমি তোমাকে জয়েন করব না যদি না তোমার প্রয়োজন থাকে। তার মানে কি, যদি না প্রয়োজন থাকে তাহলে আমি জয়েন করব না, মানে প্রয়োজন থাকলেই আমি জয়েন করব। তাহলে এটা তো হতে পারে,
কিন্তু আমরা ইংলিশে কিন্তু ইফ নট লিখি না। ইফ নটের যা মানে সেটার জন্য একটা এক্স্যাক্ট মানে হয়, সেটা হচ্ছে আনলেস। বুঝতে পারলাম? এবার যেখানে ইফ নট বসে সেখানে আমরা আনলেস বসাই, আর এখানে আনলেস অপশানটা আছে, সেই জন্য আমরা অ্যান্সার করব আনলেস। বুঝতে পারলাম? তো আরেকটা জিনিস আমি বলে দিই, একটা আনলেস হয় আর একটা আনটিল হয়। টিল মানে মাথায় রাখবা টাইম, তাহলে এর মানে হচ্ছে যতক্ষণ না। আর আনলেস যেটা, লেস মানে হচ্ছে কন্ডিশন বোঝায়, শর্ত বোঝায়। বুঝতে পারলাম? তাহলে যদি না, এর মানে হচ্ছে যদি না। ঠিক আছে? বলছে যতক্ষণ সময় হবে না আমি এই কাজটা করব না। এটা বলছে যদি তুমি এটা না করো তাহলে আমি এটা করবো না, এরকম একটা সিচুয়েশন। একটা এক্সাম্পল লিখবো নাকি? তো লিখে দিই, দেখো কি বলছে, আই উইল গিভ ইউ মাই পেন। দাঁড়াও, বলছে আই উইল গিভ না, আই উইল গিভ না, I will not give you my pen unless you give me yours. তাহলে আমি তোমাকে কলম দিব না আমারটা যতক্ষণ তোমার কলম আমাকে তুমি দিবে না। তাহলে কি শর্ত, তুমি দিলে তবে আমি দেবো, তাই তো? এবার যদি আমি এরকম সেন্টেন্স লিখি, I will not come until 5 o'clock. বলছে আমি আসবো না যতক্ষণ না 5টা বাজছে। তাহলে কি টাইম বোঝাচ্ছে, সেজন্য টিল। বুঝতে পারলাম? দুটো সেন্টেন্স আশা করি ক্লিয়ারলি বুঝে গেছো। তাহলে এখানে যদি তোমার প্রয়োজন থাকে তবেই আমি আসবো, মানে এটা কি বোঝাচ্ছে, শর্ত বোঝাচ্ছে। তাহলে কি হবে, আনলেস। বুঝতে পেরেছি? চলো তারপরে, হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লিট। রিপ্লিট মানে জানো? রিপ্লিট মানে হচ্ছে ফুল অফ, কোনো কিছু পরিপূর্ণ, ফুল অফ, বা কি বলতে পারি, পরিপূর্ণ। আর রিপ্লিটের সঙ্গে সবসময় কি হয়, রিপ্লিট উইথ হয়, ফুল অফ কন্ট্রাডিকশন। আর কন্ট্রাডিকশন মানে কি, ডিসএগ্রিমেন্ট, মানে যার কি নেই, কথাতে মিল নেই, মানে কথার মিল না থাকাটাকে কন্ট্রাডিকশনস বলে। যে এই জিনিসটাতে মিল হয় না ওই জিনিসটাতে ডিসএগ্রিমেন্ট। বুঝতে পারলাম? তারপরে ফাইন্ড হুইচ পার্ট সেন্টেন্স এরর। বলছে এরর কারেকশনের, বলছে এখানে 4টা পার্ট দেওয়া আছে, তার মধ্যে কোন পার্টে এরর আছে, তাই তো? এবার দেখো একটা জিনিস ভাবো কি ঘাটিম ভাবো। তুমি একটা জিনিস আমি বলেছিলাম এর আগে, কি বলেছিলাম, যে যদি দা হয়, দায়ের পরে কি হয়, কোনো অ্যাডজেক্টিভ বসায়, ঠিক আছে, তখন সেটা পুরো জাতিটাকে বোঝায়। বুঝতে পারলাম? পুরো জাতি বোঝায়, আর এই দুটা মিলে নাউন হয়ে যায়। ঠিক আছে? কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসতে পারে না, কিন্তু কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যার আগে আমরা দা বসিয়ে পুরো নাউন করে দিতে পারি আর পুরো জাতিটাকে বোঝাই। এবার এখানে দেখো, হি ইজ ব্লাইন্ড, তার মানে কি, সে কেমন, সে অন্ধ। তাহলে এখানে ব্লাইন্ডটা কি, অ্যাডজেক্টিভ না? তাহলে এখানে ব্লাইন্ডটা কি, অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের সঙ্গে কি কোনোদিন আমরা এস লাগাতে পারি? অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো আমরা ইএস বা এস লাগাতে পারি না। বুঝতে পারলাম? তাহলে এটা কনসেপ্টটা যদি না জানা থাকে লিখে নেবা, অ্যাডজেক্টিভের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে পারি না। সেই জন্য আমার এখানে দ্য ব্লাইন্ড হবে, ব্লাইন্ডস করা যাবে না। তাহলে এ পার্ট এরর। বুঝতে পারলাম? তারপরে 87 দেখো, 88 কি বলছে দেখো, রংলি স্পেলড ওয়ার্ড। বলছে কোনটা ভুল আছে, তাই তো? মাস্কিউলিন, যেটা মাস্কিউলিন জেন্ডার শুনেছো, MASCULIN, মাস্কিউলিন, এটা কিন্তু ঠিক আছে, কোনো ভুল নাই। এবার মুসলিন,
যেটা আমরা মসলিন বলি, মসলিন এক ধরনের কাপড়, ঠিক আছে, মসলিন এক ধরনের কাপড়। এবার ক্লিন মানে হচ্ছে KILN মানে হচ্ছে চুল্লি, যেখানে ইট ভাঁটা যেমন বলি তেমন চুল্লি, যেখানে কোনো কিছুকে পুরানো হয়, মানে ইটকে যেমন পুরানো হয় না, ওই চুল্লিটাকে বলে। তাহলে এটাও ঠিক আছে, তিনটাই বানান ঠিক আছে। কিন্তু ডিসিপ্লিন যে বানানটা, সেটার বানান কি হয়? DISCIPLINE হয়, ডিসিপ্লিন হয়, এখানে ই নাই, তাই এটাই ভুল, ডি অ্যান্সার। তারপরে বলছে রংলি স্পেলড, কোনটা ভুল সেটা বলো। ডায়েরি, ডায়েরি বানান তো ঠিক আছে। ডেইনটি, ডেইনটিও ঠিক আছে, ডেইনটি মানে এক ধরনের সুন্দর, সুন্দর সুন্দর টাইপেরই, এক্স্যাক্টলি সুন্দর না। তারপরে ড্যামেজ মানে কি করা, কোনো কিছু ধ্বংস করা, ক্ষতি করা বা ধ্বংস করা, তাই তো। এবার এটাও বানান কিন্তু ঠিক আছে। এবার ড্যাফোডিল, ড্যাফোডিল একটা কিন্তু ফুলের নাম, সেটা বানান হয় কি DAFFODIL হয়, এখানে কিন্তু একটা এফ আছে, সেই জন্য বি অ্যান্সার। ভুল বানান চেয়েছে, তাহলে ভুল বানান হচ্ছে বি নম্বরটাই, বুঝতে পারলাম। তারপরে দেখো 70 বলছে ইনডাইরেক্ট স্পিচে করো, তাই তো, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। হি সেড হোয়ার শ্যাল আই বি দিস টাইম নেক্সট ইয়ার, তাই তো। নেক্সট ইয়ার থাকলে কি হয়? দ্য ফলোয়িং ইয়ার হয়। আগে দেখো, তাহলে এখানে কোশ্চেন মার্ক কিন্তু নাই, তাহলে আক্স তো হতেই পারে না, ভুল। কন্টেম্পলেটেড তো কোনদিনই পড়িনি আমরা, হতে পারে না। ওয়ান্ডার্ড, আর তারপরে WH ওয়ার্ড যেটা থাকে সেটা দিয়ে আমাদের ন্যারেশন শুরু হয়ে যায়, আমরা জানি। তাহলে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়ে গেছে। এবার আই মানে কে? আই মানে তো হি, তাহলে এখানে হি আছে, ঠিক আছে। কিন্তু এবার দেখো শ্যালটা কি হয়ে যাবে? শুড হয়ে যাবে, কিন্তু এখানে কি আছে? হি, হি এর পরে কি হয়? হি উইল হয় নাকি শ্যাল হয়? হি শ্যাল তো হয় না, হি উইল হয়। আর এটাই যখন চেঞ্জ হবে তখন কি হয়ে যাবে? পাস্টে উড হয়ে যাবে, তাই না? তাহলে এখানে শুড হতে পারে না, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? বি পার্টে, তাই তো। তোর মাথা, তাহলে বি পার্টে হলো অ্যান্সার। আর নেক্সট ডে থাকলে কি হয়? দ্য ফলোয়িং ডে, বুঝতে পারলাম। তারপরে 71 আই টেক এক্সেপশন টু ইউর রিমার্ক। টেক এক্সেপশন টু যেটা কি না, কি বলছে? টেক এক্সেপশন টু, এটা হচ্ছে এক ধরনের ইডিয়াম, আর এর মানে হচ্ছে কোনো কিছুতে কি করা, মানে রেগে যাওয়া বা স্বীকার না করা, অস্বীকার করা, মানে অবজেকশন জানানো। শুনেছি তো অবজেকশন শব্দটা, তাহলে অবজেকশন জানানো, ঠিক আছে, তাহলে অবজেকশন জানানো। থ্যাঙ্কফুল তো পজিটিভ ওয়ার্ড হবে না। কনসিডার কেয়ারফুলি, এটাও পজিটিভ ওয়ার্ড হবে না। গ্ল্যাডলি, এটাও কি, কোনো কিছুকে স্বীকার করা, এটাও পজিটিভ ওয়ার্ড। একমাত্র নেগেটিভ ওয়ার্ড হচ্ছে এটাই, বুঝতে পারলাম। তাহলে নেগেটিভ ওয়ার্ড যেটা। তারপরে বলছে আই ফিল ভেরি পুট আউট অ্যাবাউট ইয়েস্টারডেজ ইনসিডেন্ট, তাই তো। পুট আউটও হচ্ছে একটা কি ইডিয়ামসের মতন কাজ করে কখনো কখনো। এই ইডিয়ামসের মানে হচ্ছে কি, কোনো কিছু অ্যানয় হওয়া, বিরক্ত হওয়া, বিরক্ত হওয়া। এবার বিরক্ত হওয়া মানে কি? ভয় পাওয়া, ভয় তো হবে না, ভুল। আনন্দ পাওয়া, আনন্দ তো হবে না। ওভারজয় মানে কি? হবে না। তারপর প্লিজ মানেও কি? খুশি হওয়া, আনন্দ হওয়া, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কি? ডিস্টার্ব মানে হচ্ছে কি? বিরক্ত হওয়া, ঠিক আছে। তারপরে ওয়ার্ড হুইচ নিয়ারলি অব্লিগেটরি মানেই হচ্ছে, মাথায় রাখবা, অব্লিগেটরি মানে হচ্ছে ম্যান্ডেটরি মানে কি? প্রয়োজনীয়, তাই তো। এবার দেখো এগ্রি মানে স্বীকার করা, এটার সঙ্গে তো কোনো মিলই নাই।
স্টাবার্ন মানে কি দৃঢ়, এবার দৃঢ় তো হতে পারে না, তাই না? তাহলে এটা হলো না। এবার ইউজফুল, ইউজফুল মানে কি যেটা হেল্পফুল হয়, সাহায্যকারী, সাহায্যকারী হেল্পফুল। এবার দেখো প্রয়োজন মানে কি নিড, তাহলে বি আনসার, ডিটা মিলছে না। কেউ কেউ ডাউট হতে পারে যে বি আর ডি এর মধ্যে কোনটা হবে, তো বি আর ডি এর মধ্যে বি আনসার হবে, কারণ রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন বেশি করে, আর ইউজফুল মানে যেটা সাহায্যকারী, এটা ব্যবহার হতে পারে, ব্যবহারযোগ্য মানে কি ব্যবহার যোগ্য, এটাও অ্যান্সার হতে পারে না, বুঝতে পারলাম? তাহলে বি আনসার। তারপরে ফিকল, পড়েছিলাম কি যে দ্য ম্যান ইজ ফিকল মাইন্ডেড। ফিকল মাইন্ডেড মানে কি যার মন স্থির না, যে বারবার করে মন পরিবর্তন হয়, তাই তো? মন পরিবর্তনশীল, ঠিক আছে? তাহলে পরিবর্তনশীল, তাহলে ফিকল মানে কি যেটা সহজে পরিবর্তন হয়, পরিবর্তনশীল, পরিবর্তনশীল, ঠিক আছে? কিন্তু কেমন ভাবে? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় যেটা। এবার হেলথি, হেলথি তো স্বাস্থ্যবান, এটা কোনো মিলই নাই। তারপর টেস্টি তো আলাদাই একবারে, সুস্বাদু, কোনো মিল নাই। এবার কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি যেটা পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। আর কুইক, কুইক হয়ে যাবে কি এর সিনোনিম, মানে তাড়াতাড়ি পরিবর্তন হয় যেটা, কিন্তু এখানে কি চেয়েছে? অপোজিট চেয়েছে। তাহলে অপোজিট চেয়েছে মানে কি যেটা পরিবর্তন হয় তাড়াতাড়ি, যেটা পরিবর্তন হয় না তাড়াতাড়ি, অপরিবর্তনীয়, সি আনসার। তবে দেখো দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড। ডকুমেন্ট আমরা কি জানি যে ডকুমেন্ট, ডকুমেন্ট কি হয়? ডকুমেন্ট ইনভ্যালিড হয়, ভ্যালিড, ইনভ্যালিড মানে হচ্ছে কি ভয়েড, তাহলে এটা অ্যান্সার হতে পারে। কিন্তু চেক করলে নিচেটা দেখি, পার্সন, সি কি মানে কি কোনো অসুস্থ পার্সন, তাই তো? এবার অসুস্থ, অসুস্থ যেটা সিনোনিম হয় ইনভ্যালিড, মানে যে পঙ্গু বা কোনো হাত পা নাই এরকম কিছু ক্ষেত্রে থাকলে ইনভ্যালিড হয়, মানে কোনো কিছুতে অক্ষম। তাহলে ইনভ্যালিড মানে একটা মিনিং হয় কি অক্ষম, তার দুটোতেই মিলছে। এবার উইক পার্সন, উইক পার্সন তো হতে পারে, উইক পার্সন তো হতে পারে, কিন্তু কোনো ডকুমেন্ট উইক হতে পারে না, ঠিক আছে? ডিফেক্টিভ, কোনো ব্যক্তি, এখানে আবার কোনো ব্যক্তি কিন্তু ডিফেক্টিভ হতে পারে না, কোনো বস্তু ডিফেক্টিভ হতে পারে, মানে ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা মানুষের ক্ষেত্রে হয় না, সেটা এটাও হবে না। এবার ইউজলেস, কোনো ডকুমেন্টকে ইউজলেস ঘোষণা করা যেতে পারে, কিন্তু কোনো পার্সন ইউজলেস হলে আমরা ওর প্রতি দয়ালু কেন হব? যদি কেউ ইউজলেস পার্সন হয় তার প্রতি আমরা রেগে যাই, তাই না? দয়ালু হয় না, তাহলে এও হবে না। তাহলে এবার শেষ হয়ে গেল 2022, এবার হচ্ছে 2021। এবার দেখবা রিপিট হবে, অনেক রিপিট হবে কোশ্চেন। তো দেখো অ্যাডমনিশ, অ্যাডমনিশ মানে কি কাউকে কি করা, গাল দেওয়া, যেটা এর আগের দিন হয়েছিল, মানে কাউকে বকা বকি করা। তাহলে এর কি বলেছে? সেম মিনিং চেয়েছে, মানে সিনোনিম চেয়েছে। প্রেজ হবে না, সাপোর্ট হবে না, রিভিউ। বেশি এক্সপ্লেন করছি না, কারণ এটা আমি এর আগের ভিডিওতে আগে রিপিট হয়েছিল, তো এটা আবার রিপিটই হয়েছে, এটা আমার আগের ভিডিওতে কভার করা আছে। তারপরে জিয়ার, এটাও রিপিট হয়েছে। জিয়ার মানে কি কোনো কিছু কাউকে ক্রিটিসাইজ করা, ঠিক আছে? ক্রিটিসাইজ করা বা ইয়ার্কি করা, ঠিক আছে? তাহলে মক মানেও ক্রিটিসাইজ ইয়ার্কি হয়। প্রেজ মানে হচ্ছে ওর অপোজিট, কারণ অপোজিটই তো চেয়েছে, ঠিক আছে? আর স্নিয়ার মানে হচ্ছে কি কারো করা, মানে কাউকে নিয়ে ইয়ার্কি করা, ক্রিটিসাইজ করা। আর ক্লিয়ার তো একদম আলাদাই মিনিং, এটা হতেই পারে না। তবে বলছে কি এটা ওয়ার্ড, এটাও কোশ্চেন একদম রিপিট, এর আগের এসে করিয়েছিলাম, ভিডিওতে করিয়েছিলাম। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম কি এটা সুটেবল, মানে কি অ্যাডজেক্টিভ। এবার ফিনিশ, এটা অ্যাডজেক্টিভ না। অ্যাডজাস্ট এবল থাকলে হতে পারতো, তো এটাও অ্যাডজেক্টিভ না। এমপ্লয় এবল থাকলে হতে পারতো, এটাও অ্যাডজেক্টিভ না। তাহলে একমাত্র এই অ্যান্সার, এটাই হচ্ছে কি
অ্যাডজেক্টিভ। তারপরে বলছে ইটালিক ওয়ার্ডটার জায়গাতে কী লিখবো, এটাও কোশ্চেন রিপিট হয়েছিল, এর আগের ভিডিওতে আছে। হিউম্যান কিলিং অ্যানাদার হিউম্যান বিং, অন্য মানুষকে হত্যা করা হোমিসাইড। প্যাট্রিসাইড বাবাকে, জেনোসাইড পুরো গ্রুপকে, ফ্যাট্রিসাইড হচ্ছে ভাইকে। তারপরে এটাও রিপিট, বলছে যার নানা ধরনের ভ্যারিড মানে বিভিন্ন ধরনের ট্যালেন্ট থাকে তাকে ভার্সাটাইল বলে। তারপরে উই শুড নট ইন্টারফেয়ার ওয়ান্স পার্সোনাল অ্যাডজেক্টিভ হয়, এটাও রিপিট। ঠিক আছে, পার্সোনেল কোনো আর্মির পার্সোনেল হয়, মানে আর্মির যে অফিসার হয় তাদেরকে বলে। তার মানে দুটাই ঠিক এখানে। কত রিপিট, এইটাও কোশ্চেন রিপিট হয়েছে আগে, মানে এটা রিপিট হয়েছে তারপরে 24 না 23 না 22 এসেছিল, তো সেটা আমি এর আগের ভিডিওতে করেছি। দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ, আর কি এক্সামিনেশনে অ্যাপ্লাই করার জন্য কি হয়, এলিজিবল হয়। তারপরে স্ট্যাম্পিড মানে কোনো জায়গাতে কি হয়ে যাওয়া, এটাও কোশ্চেন রিপিট হয়েছে। তাহলে কোনো ঘোড়া কি হয়েছে, মানে প্যানিক করেছে, প্যানিক করা। স্ট্যাম্পিড মানে হচ্ছে প্যানিক করা বলতে পারি। তাহলে ঘোড়া প্যানিক করলো, আর প্যানিক করে রাস্তার উপর দিয়ে যেতে যেতে ভাঙতে গেল, এরকম ব্যাপার। তাহলে টিয়ার ডাউন দ্য স্ট্রিট হয়। বাকি এটাও ভালো করে আমি এক্সপ্লেন করেছি আগের ভিডিওতে। তারপরে এটাও আগে রিপিট হয়েছে, মোহন ট্রাইস হিজ বেস্ট টু কিপ দ্য রেপুটেশন আপ, কিপ আপ হয়, এটাও আগের ভিডিওতে হয়েছে, ওখানে ভালো করে এক্সপ্লেন করেছি, ওটা দেখে নেবা। অলমাইটি মানে গড হয়, তাই দ্য অলমাইটি লেখা উচিত, দ্য অলমাইটি। এটাও রিপিট হয়েছে, সব রিপিট, একের পর এক রিপিট। তাহলে 21 শেষ, এবার 21-এর আরেকটা শিফট বোধ হয়। বলছে অব্লিগেটরি মানে কি বললাম, যেটা এটা একটা হলো না, এটাও তো মানে হলো। এই তো অব্লিগেটরি, তাহলে কি রিকোয়ার্ড অ্যান্সার, তাই তো। দেখছো আজকের ভিডিওতেই আজকের কোশ্চেন রিপিট, মানে কতবার করে জিএনএম রিপিট হয়েছে। তাহলে অ্যান্সার কোনটা হলো, রিকোয়ার্ড, সিনোনিমি চেয়েছে। তারপরে ফিকাল, ব্যাপারটা কি, আমি কি কোশ্চেন রিপিট করছি নাকি বারবার করে। ও হয়ে গেছে, ঠিক আছে, আমি ওইটা কোশ্চেনটাকে আবার ব্যাক নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে যতগুলো পরীক্ষাতে মানে যতগুলো আজ পর্যন্ত এসএসসি জিএনএম ইংরেজি কোশ্চেন সবটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো যার আগে আমি একটা কথা বলে দিই যে এখান থেকে আমরা ইংলিশের, আমি যে কোশ্চেনগুলো করলাম জিএনএম এএনএমে যতগুলো ইংলিশের কোশ্চেন এসছে, সেখান থেকে যেটা প্যাটার্ন বুঝতে পারলাম সেটা হচ্ছে কি 2 থেকে 4টা কোশ্চেন তো গ্যারেন্টি রিপিট হবেই 2025-এও, কোনো চিন্তা নাই। তারপরে কিছু ক্ষেত্রে অপশানগুলোকে হয়তো চেঞ্জ করে দিবে, কোশ্চেন সেম থাকবে। আর কিছু কোশ্চেন ছিল যেমন একটা ঠিক বা মানে রিজনিংয়ের প্যাটার্নের কোশ্চেন ছিল, যে মানে কোনো দুটো সেন্টেন্স দিয়ে দেবে, দুটো সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে দেবে দুটাতেই, আর ওই ওয়ার্ডটারই বানান ভুল আছে না ঠিক আছে, ঠিক ইউজ করেছি না করিনি, তেমন যে কোশ্চেন আছে তেমন কোশ্চেন একটা থেকে দুটো কিন্তু আসবেই। আর এই কোশ্চেনটা যথেষ্ট লেভেলে থাকছে। তারপরে দেখো আর নিউ কোশ্চেন আসবে, ঠিক আছে, গ্রামারে নিউ কোশ্চেন আসতে পারে, কিন্তু কনসেপ্টগুলো কিন্তু ফের রিপিট হচ্ছে, যেমন বিশেষ করে আর্টিকেলের কনসেপ্ট, বুঝতে পারলাম। তাহলে আজকে হয়ে গেল কি, কমপ্লিট হয়ে গেল আমার জিএনএম এএনএম এর ইংলিশগুলো কমপ্লিট হয়ে গেল, জিএনএম এএনএম ইংলিশ কমপ্লিট। এরপরে ভাবছি করিয়ে দেবো কি, এরপরে ম্যাথে যতগুলো কোশ্চেন এসছে সেটা করিয়ে দেবো। তার জন্য এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে এরপরে যখন আমি ভিডিওটা ছাড়বো তখন তোমরা সবার আগে জানতে পারবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, বাই।